মিহি লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা 9। মিহি হৃদের দিকে তাকিয়ে বলে, আজকে বিয়ে করার মুডে নেই পচালক, কালকে বিয়ে করবনি। হৃদ একটু হেসে উত্তর করলো, যাহাবার আজকে হবে, মুড থাকুক বা না থাকুক। কথাটা ধীরেই বলল। মিহি হৃদের দিকে কটমট করে তাকালো। হৃদ লজ্জা শরমের মাথা খেয়ে গেয়ে উঠল, মুঝছে সাধিকা রোগী, মুঝছে সাদিকা রোগী। হায়। অভ্র মুখ বাঁকিয়ে বলল, শালার দুনিয়া একাই বিয়া করতেছে, হের ঢং দেখলে মনে হয় ধইরা দেই। হৃদের গান শুনে আরাফরান চৌধুরীও নেচে উঠল। এর পর হৃদ আর আরাফরান চৌধুরী মিলে কিছুক্ষণ পাগলা ডান্স করলো। ওদের বাপ ছেলের ডান্স দেখে সবাই হাসতে হাসতে শেষ। বাসায় তেমন কেউ নেই, শুধু হৃদের বাবা অভ্র বাসার সব কাজের মানুষ। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। দেনমোহর মেটানোর পর কাজী সাহেব হৃদকে কবুল বলতে বলল। হৃদ এক সেকেন্ডও সময় না নিয়ে এক নিঃশ্বাসে কবুল বলে দিল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এবার মিহিকেও জিজ্ঞাসা করা হলো। মিহি আশেপাশে তাকাচ্ছে, বুক কাঁপছে খুব। কিছু সময় পর মিহিও আস্তে করে কবুল বলল। হৃদ আবার লজ্জার মাথা খেয়ে বলল, সবাই চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করতে হৃদ মিহির গালে টুপটুপ করে 5-7টা চুমু খেয়ে নিল। মিহি মুখ বাঁকিয়ে বলল, লজ্জার মাথা খেয়েছে নির্লজ্জ পুরুষ। এইদিকে কৃভান ছটফট করছে, কিছুতেই তার বারবি ডলের বিয়েটা আটকাতে পারল না। ফ্ল্যাশব্যাক। হৃদ কাজের ক্ষেত্রে বাইরে গেছে, আসতে হয়তো রাত হবে। হৃদ যাওয়ার সময় অভ্রকে বলে গিয়েছিল যাতে মিহিকে ভার্সিটিতে নিয়ে যায় আর নিয়ে আসে। অভ্র হৃদের কথা মতো মিহিকে নিয়ে যায়। হঠাৎ ক্লাসের মাঝে মিহির গা গুলিয়ে আসে। মিহি তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হয়ে যায়। মিহি অভ্রকে গিয়ে বলে, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব, আমাকে বাসায় নিয়ে চলো অভ্র। অভ্র কিছুটা ঘাবড়ে গেল, কারণ এখন হৃদ নেই। অভ্র বলল, ডক্টরের কাছে নিয়ে যাই চলো টুইঙ্কেল। এই বলে অভ্র মিহিকে নিয়ে হসপিটালে গেল। কেবিনের বাহিরে বড় বড় করে লেখা আছে, ডাক্তার আব্রাহাম কৃভান চৌধুরী, MBBS, PCPS, মেডিসিন বিশেষজ্ঞ, কেবিন নং 305। অভ্র মিহিকে নিয়ে ডক্টরের কেবিনে ঢুকলো। উনি বললেন, বসুন আপনারা। অভ্র বলল, টুইঙ্কেল বলো তোমার কি কি সমস্যা হচ্ছে। ডক্টর অভ্রকে বলল, ইনি আপনার কে হয়। অভ্র মিহির দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আমার বোন। মিহি বলল, আমার গা গুলিয়ে আসছে, মাথা ঘুরছে। ডক্টর মিহিকে কিছুক্ষণ চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিল। উনি বলল, মেডিসিনগুলো নিয়ম মতো খাবেন, তেমন কিছু হয়নি, দুর্বলতার কারণে মাথা ঘুরছে আর সকালে কিছু না খাওয়ার কারণে গা গুলিয়ে আসছে। অভ্রর কলিজায় পানি আসে। ডক্টর বারবার মিহিকে দেখছে। মিহির স্নিগ্ধ মুখটা মলিন হয়ে আছে, বড় বড় চুলগুলো বেনুনি করা। উনি একটু হালকা কাশি দিয়ে বলল, তাহলে এটা আপনার বোন। অভ্র বলল, হ্যাঁ। উনি একটু বিড়বিড় করে বলল, মাশাল্লাহ। অভ্র বলল, কিছু বললেন? না না, কিছু না, আবার দেখা হবে আপনাদের সাথে। অভ্র মিহিকে নিয়ে উঠে গেল। এমন সময় পেছন থেকে আবারও উনি বললেন, বারবি ডল। মিহিকে পেছন ঘুরে মিহি পেছন ঘুরে বলল, কিছু বললেন? বললাম, আপনি খুব মিষ্টি। মিহি জোরপূর্বক একটা হাসি দিল, মনে মনে বলল, ভাগ্যিস সে নেই, না হলে বেচারার থাক আর কইলাম না। এ বলেই মিহি চলে গেল। উনি মিহির যাওয়ার পানে একভাবে চেয়ে আছে। মেয়েটার মাঝে ভীষণভাবে মন হারিয়ে ফেলেছে। সে এই পিচ্চি মেয়ের প্রেমে পড়েছে এক প্রকার। আস্তে আস্তে কৃভান মিহির সকল খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে সে মিহির সকল ইনফরমেশন নিয়ে দেখে মিহি বিবাহিত আর তার হাজবেন্ড হৃদরায়ন চৌধুরী, যার কোম্পানি আছে অনেক নামডাক। তার ওপর হৃদরায়ন চৌধুরী আরাফরায়ন চৌধুরীর একমাত্র পুত্র। কৃভান তাও মিহিকে ভুলতে পারে না, বরং আরো ভালোবাসা যেন গভীর হয়ে উঠেছে। সে তার কাজ ফেলে প্রায়শ মিহির প্রতিষ্ঠানের সামনে গিয়ে অপেক্ষা করত আর মিহিকে দেখত। এভাবে কৃভান মিহির প্রতি অনেক দুর্বল হয়ে ওঠে। বর্তমান কৃভান আকাশের পানে চেয়ে বলে, আমি কোথায় পাবো সেই ভাগ্য, যে ভাগ্য আমার বারবি ডলকে আমার করে দেবে। মিহি বসে আছে হৃদের রুমে। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে সে, কিন্তু হৃদের আসার সময় নেই।
মিহি বিছানা ছেড়ে দাঁড়িয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করে দেখছে। কিছুক্ষণ পরে হৃদ প্রবেশ করে রুমে। দরজার আওয়াজে মিহি একটু চমকে ওঠে বলে কে। মিহি পেছনে তাকাতেই দেখে তার পচা লোকটা এসেছে। হৃদ রুমে প্রবেশ করা মাত্রই মিহি এগিয়ে হৃদকে সালাম করতে গেলে হৃদ তাকে ধরে ফেলে। প্রিন্সেস, কি করছো এসব? মিহি কপাল কুঁচকে ফেলে। কি আবার? তোমাকে সালাম করছি, দেখতে পারছো না? এটা করতে হয়, আর বিয়ের রাতে স্বামী স্ত্রী নফল নামাজ পড়তে হয়। মিহি বলে ওয়ার্ড্রপ থেকে বাড়িতে পরার কাপড় বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমিও ফ্রেশ হয়ে নাও, আমরা নামাজ পড়বো। হৃদ চুপচাপ মিহির কথা শুনে। মিহি ওয়াশরুমের ভেতরে ঢুকতেই সে নিজের পরনের কাপড় চেঞ্জ করে নেয়। ততক্ষণে মিহি বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, আর হৃদ গিয়ে অজু করে আসে। দুজন নামাজ শেষে কথা বলতে থাকে। মিহি খাটের পাশে ছোট টেবিলে রাখা দুধের গ্লাস রাখা। তখন কাজের একজন মহিলা এসে দুধটা দিয়ে গিয়েছিল। মিহির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। মিহি হৃদের কাছে এনে দুধের গ্লাসটা এগিয়ে দিতে হৃদ আর চোখে একবার দেখে নেয় মিহিকে। কিন্তু মিহি দুধ খায় না ছোট থেকে, আর দুধ খেয়ে দেখেই নাক ছিটকানি দেয়। এতে মিহি বোঝে। আরো দুষ্টুমি করে গ্লাসটা কাছে নিলে হৃদ বলে, দেখো প্রিন্সেস, একদম কাছে আসবে না, এটার গন্ধ ভালো লাগে না, সরাও এটাকে। হৃদ এক প্রকার পেছাতে পেছাতে বলতে থাকে, আর মিহি হৃদের কাছে আসতে থাকে। খেতেই হবে, আমি জানি না, খাও। হৃদ খপ করে মিহির হাত ধরে নেয়, আর দুজনেই গ্লাসটা নিয়ে কুস্তাকুস্তি লাগিয়ে দেয়। এক পর্যায়ে দুধের গ্লাসটা খাটের ওপর পড়ে গিয়ে খাটের মাঝখানটা ভিজিয়ে দেয়। মিহি রেগে হৃদের দিকে তাকায়, কপাল কুঁচকে কোমরে হাত রেখে বলে, এটা কি করলা? পচা লোক, এখন ঘুমাবো কি করে? আর দুধ দুধ গন্ধ করবে, ছি। হৃদ নিজের কাজে নিজেই বোকা বনে যায়, আর শুকনো ঢোক গেলে মিহির দিকে তাকিয়ে বলে, সরি প্রিন্সেস, বুঝতে পারিনি। আর তুমিও এভাবে জোর করছিলে, তাই। আরো দাঁড়াও। তাই। আরে আরে দাঁড়াও, ঠিক করছি। হৃদ মিহিকে বলে তাড়াতাড়ি পানির জগ হাতে নিয়ে পানির ছিটা দিতে গেলে মিহি টান মেরে জগটা নিয়ে যায়, আর বলে, সরুন তো, অকেজো লোক একটা, সবসময় গন্ডগোল পাকায়। মিহি জগ হাতে এগোতে নিলে খাটের সাথে পায়ে আঘাত পেয়ে উপুর হয়ে পড়ে যায়, আর জগের সব পানি আবার পুরো বিছানায় ভিজিয়ে ফেলে। হৃদ এবার মিহির দিকে কটমট চোখে কটমট করে তাকিয়ে বলল, এটা কি হলো? এত পাকনামি না করলে হতো না? মিহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ ধীরে ধীরে মিহির কাছে আসে। হৃদকে কাছে আসতে দেখে মিহির আবারও কেমন একটা ফিল হচ্ছে। এর আগেও হৃদ মিহির কাছে লক্ষবার এসেছে, কই তখন তো এমন হয়নি। হৃদ মিহিকে আস্তে করে বলল, খাটের নিচে চলো প্রিন্সেস। মিহি অবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদের মাথায় আসলেই কি গেছে? মিহিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ নিজেই ওকে খাটের নিচে নিয়ে গেল। 13-14 বছর নিজেকে অনেক কন্ট্রোল করেছে, আর সম্ভব না। এত ঝামেলা, বউকে বড় করার পর দিনটা আসলো। আজকে থেকে মিহি হৃদের জীবনের নতুন অধ্যায়। কিন্তু একেই ওদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েও হলো না। হৃদ সবেমাত্র মিহিকে একটা চুমু দিতে যাবে, এমন সময় খাটের সাথে মাথায় বাড়ি খায়। মিহি হৃদকে ধাক্কা দিয়ে খাটের নিচ থেকে বের হয়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক্ষুনি দম আটকে মরে যেতাম, আমাকে খাটের নিচে ঢুকাইয়া নষ্টামো করছো তুমি, ছি পচালোক। হৃদও বের হয়ে আসলো। আচ্ছা, ও বাসর করতে পারে না কেন? বউ ছুলেই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয় কেন? ও বউ, চলো না, একটু চলো। নো মানে না। তুমি যাও, দেখো এটা ইতিহাসের একটা ইউনিক বাসর হতে যাচ্ছে, চলো না। তোমার ইউনিক বাসর তুমি একাই করো, আমি আর যাব না। হৃদ কিছুতেই মিহিকে মানাতে পারলো না। মিহি রেগে সোফায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। হৃদ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ভাবলো আজকে একটু করতে পারবে, কিন্তু শেষে করেও করতে পারলো না। এত দুঃখ কই রাখবে? ওর কপালে কি বাসর নেই? বউটাও ভালো না, কি হতো একটু খাটের নিচে ম্যানেজ করলে। হৃদ আস্তে আস্তে মিহির কাছে গেল। ভারী অভদ্র বউ। হৃদ মুখ ফুলিয়ে মিহির দিকে তাকিয়ে আছে।
ওকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে গেছে। মিহির ঘুমন্ত মুখ দেখে হৃদের একটু মায়া হলো। ওর 10টা না 5টা না একটা মাত্র কুটু বাচ্চা বউ, ঘুমাচ্ছে ঘুমাক, পরে না হয় কিছু একটা করবে। হৃদ মিহিকে জড়িয়ে ধরে সোফাতেই শুয়ে পড়ল। হৃদ মিহির পিঠে অসংখ্য চুমু এঁকে দিচ্ছে। বাসর হয়তো কি হয়েছে, বাসর হয়নি তো কি হয়েছে, পাশ থেকে আরেক হয়ে চুমু দিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছে। মিহি এক পাশ থেকে আরেক পাশে হৃদের মুখ করে শুতে নিবে এমন সময় ওরা দুজনে হুড়মুড় করে সোফা থেকে নিচে পড়ে গেল। হৃদের গায়ের ওপর মিহি পড়েছে। মিহি চিৎকার করে বলল, আমার কোমরটা মনে হয় ভাঙ্গা গেল রে। এই লোকটা আজকে আমার এত জ্বালাচ্ছে কেন? কি সমস্যা তোমার পচা লোক? হৃদ বলল, আমার দোষ? তুমি তো আমাকে ফেলে দিলা। ইস, আমার কোমরটা শেষ। মিহি বলল, তোমারই দোষ, তুমি একটা পচা লোক। হৃদও কম না, বাঁধিয়ে দিল ঝগড়া। তুমিও পচা বউ, অভদ্র বউ, স্বামীকে চুমু না দেওয়ার বউ। মিহি কচমচ করে বলল, এত চুমু দেই তাও এমন করছো? এতক্ষণ ধরে আমার পিঠে 50-60টা চুমু খেয়েছো, কি ভেবেছো আমি জানি না? হৃদও বলছে, বেশ করেছি। আমিও যদি তোমাকে আর একটা চুমু দেই তাহলে আমার নাম আর মিহি না, দেখো। হৃদ মিহির ঠোঁটে চুমু খেতে খেতে বলল, আচ্ছা আমি নিজেই খেয়ে নেব। সেই স্বাদ, এত স্বাদ কে? হৃদের এসব চুমুগিরি দেখে মিহির রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা পাঞ্চ মেরে উড়িয়ে দিতে। মিহির রাগে চিৎকার করে উঠল। হৃদও কম না, জীবনে প্রথম মিহির সাথে এমন ঝগড়া হচ্ছে। এত চেঁচা এত চেঁচামেচিতে অভ্র ঘুম ভেঙে গেল। অভ্র হৃদের ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিল। ভেতর থেকে হৃদ বলে ওঠে, এই বাল, কে রে? মরার জন্য অন্য জায়গায় যাও, এই ঘরে কি? অভ্র বলল, ওই শালা, গেট খোল। মিহির হৃদ হৃদ মিহির গায়ে ওড়না তুলে দিয়ে গট করে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে অভ্র বলল, কি শুরু করছস তোরা? মানুষ বাসরাতে বউয়ের সাথে ভালো মন্দ গল্প করে, এটা ওটা সেটা করে, আর তোরা কি করস বাসরাতে? কে বউয়ের সাথে ঝগড়া করে ক? মিহি বলল, সব দোষ পচা লোকের, আমার কোমরটা ভেঙে দিয়েছে। মিহির কথায় অভ্র তো বেশ বিব্রত হলো। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওর ভুল হয়েছে এইখানে এসে। হৃদ গিয়ে মিহির মুখ চেপে ধরল। কি বলছে এই মেয়ে? চুপ করো, ছি, এসব বলে না জান। মিহির হৃদের হাত ছড়িয়ে দিতে চায় কিন্তু পারে না। মিহির মুখ দিয়ে শুধু শব্দ আসছে। অভ্র বলল, ও না হয় বাচ্চা মাইয়া, তুই কি, তোর লজ্জা লাগে না হাঁটুর বয়সী মায়ের লগে ঝগড়া করতে, তাও আবার এমন একটা দিনে? হৃদ বলল, তুই যা তো বাল। ও আমাকে ভালোবাসে না, চুমুও দেয় না। তোর গোষ্ঠীর পায়ে পড়ি, আমার আশাটা ভুল হয়েছে। জায়গা, তোরা যা পারিস কর, বাট আওয়াজ করিস না। এই বলেই অভ্র চলে গেল। মিহি হৃদ মিহির গেঞ্জি গেঞ্জির গলা ধরে বলল, আর ঝগড়া করব না, এখন একটা চুমু খাই। হৃদের শেষ কথায় মিহি খুব মায়া হলো, না পেরে একটু চুমু দিল। পরের দিন হৃদের অফিসে একটা মিটিং আছে, তাই সকাল সকাল অফিসে চলে গেল। যাওয়ার আগে মিহির সাথে একটু স্যাসরামো করেছে। অবশ্য এটা হৃদের প্রতিদিনের কাজ। হৃদ চলে যাওয়ার পর মিহি ভাবে আজকে হৃদের জন্য রান্না করে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবে। এই জন্য হৃদের প্রিয় খাবার যেমন বিরিয়ানি, হালুয়া, পায়েস রান্না করতে থাকে। দুপুরের দিকে হৃদের মিটিং শেষ, অফিসে বসেই ফাইল চেক করছে এমন সময় একটা মেইলি কণ্ঠ কানে আসে, আসবো হৃদ? হৃদ পেছনে ঘুরে দেখে কল্পনা এসেছে একটা ছোট পোশাকে। হৃদ বলল, হ্যাঁ আসুন। হ্যাঁ আপু, আসুন। হৃদের মুখে আপু ডাকটা শুনে কল্পনা বলল, আপু কেন বলছো হৃদ? আমার নাম ধরে ডাকো, আমি হয়তো তোমার ছোটই হব। এই বলে ভেতরে চলে আসে। হৃদ বলল, কোনো দরকার তোমাকে? মানে আমি তোমাকে ভালোবাসি হৃদ, খুব ভালোবাসি। তুমি প্লিজ আমার হয়ে যাও। আপনার কি মাথা ঠিক আছে? আমার বউ আছে, সেদিন তো আপনার বাবাকে বললাম, উনি আপনাকে বলেনি? বলেছে হৃদ, বাট আমার যে তোমাকে চাই। কেমন ছ্যাচরা মেয়ে আপনি, লজ্জা লাগে না আপনার? আপনাকে তো আমি ভালো ভাবতাম। হৃদ, আমাকে আপনি করে কেন বলছো তুমি? বলো প্লিজ, কেন বলছো? তুমি করে বলো প্লিজ। বউ ছাড়া অন্য কোনো নারীকে তুমি করে বলি না।
আমি তোমার বউ হতে চাই হৃদ। এ বলেই হৃদকে জড়িয়ে ধরতে যায়। হৃদ সরিয়ে দেওয়ার আগেই একজোড়া হাত এসে কল্পনাকে টেনে সরিয়ে দেয়। হৃদ অবাক হয়ে যায়, মিহি এসেছে এই সময়। কল্পনা মিহিকে বলে, কে তুমি? হৃদ বলে, ও আমার বউ। কল্পনা মিহির দিকে তাকিয়ে হেসে ফেলে, হেসে বলে, বাহ, তুমি দেখতে খুব কিউট। মিহিও হেসে বলে, আমার হাতের পাঞ্চগুলোও খুব কিউট। মিহি কল্পনার চুলের ঝুঁটি ধরে নাকে একটা পাঞ্চ মারে। হঠাৎ আক্রমণে কল্পনা তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। মিহিকে তেড়ে গিয়ে ওর চুল ধরে বলে মিহি তেড়ে গিয়ে ওর চুল ধরে বলে, ও আমার শুধু, আমার জামাই, তুই ওরে টাচ করার চেষ্টা করলি কেন? এই বলেই হৃদের জন্য আনা খাবারের বক্সে আলাদা করে রাখা লবণ আর কাঁচামরিচ ডলে ওর চোখের মধ্যে লাগিয়ে দেয়। কল্পনা কাটা মুরগির মতো ছটফট করছে। হৃদ আজকে বইয়ের আরেক রূপ দেখছে। ও মিহিকে আটকাচ্ছে না, মনে মনে খুশি হচ্ছে। কোন যাওরা কইছে মিহি হৃদকে ভালোবাসে না? কল্পনা মিহির চুল ধরতে নেবে, এমন সময় হৃদ কল্পনার হাত ধরে নেয়। খবরদার, যদি ওর গায়ে একটা টোকাও লাগে তাহলে আমি ভুলে যাব আপনার বাপ আমাকে একসময় হেল্প করেছে। ভুলটা আপনার, তাই আমার বউয়ের কাছে আপাতত কেলানি খান। তবে ওরে মারার মতো সাহস দেখাইয়েন না। মিহি এবার কল্পনার চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে বাড়ি দেয়। এমনিতেই চোখে লবণ মরিচ দেওয়াতে জীবন বের হয়ে যাচ্ছে, তার উপর আবার নাকেও ঘুষি মেরে রক্ত বের করেছে, আবার এখন দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছে। এইদিকে হৃদের অ্যাসিস্ট্যান্ট আকাশ দৌড়ে আসে। এসব দেখে ওর চোখ কপালে। ভাই, ভাবিরে আটকান, মেয়েটা মরে যাবে। চুপ করো, ও ও এখন ক্ষেপে আছে, ওকে আটকাতে গেলে আমার কপালেও দুঃখ আছে। আপনি কেন ভাবিরে এমন মারামারি শিখাইছেন? এখন যদি মাইয়াডা পটল তুলুক আর বেগুন তুলুক, তাতে আমার বাল ছেঁড়া গেল। কল্পনা মিহিকে বলে, এটা ঠিক করলা না। কল্পনা মিহিকে বলে, এটা ঠিক করলা না মেয়ে, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তোমরা সবাই যে ডেইলি ডেইলি গল্প চাও, আমি কিভাবে দিব বলো? তোমাদের লেখিকা আপু প্রতিদিন গল্প দেয় না, আর যেদিন দেয় অল্প দেয়, খুবই কম, 4-5 মিনিটের। তাও আজকে 2টা পর্ব পড়লাম একসাথে, একটু বড় হইছে।